সব থেকে ভাই এই কথাটা ভালো লাগছে মুস্তাফিজের, কারে দুষ্ট রাখস তুই? সেইটাই ভাই, 2-4টা ম্যাচ একসাথে খেললে দুষ্ট হয়ে যায়। জানি না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে 2-3 দিন ধরে যা শুরু হয়েছে সেইগুলো নিয়ে কথা না বলে আর পারলাম না। বলো বাবাজি। পুরো বাংলাদেশে মনে হয় যতগুলা টিস্যু নাই এর থেকে বেশি ইস্যু এই ক্রিকেট বোর্ডকে কেন্দ্র করে হইতেছে। যেমনটা হয়েছিল 2025 সালে আমার বন্ধুকে নিয়ে তার 2 গার্লফ্রেন্ডের মাঝে। তবে এত সব ঘটনার ভিড়ে কিন্তু হাদি ভাইকে হত্যা করা হয়েছে আজকে 37 দিন, এটা ভুললে কিন্তু চলবে না। আর যত ইস্যুই আসুক না কেন, হাদি ভাইয়ের হত্যার বিচারটা আমরা যে পর্যন্ত না পাবো সে পর্যন্ত এই ঘটনাকে কোনোভাবে ধামাচাপাও দিতে দেওয়া যাবে না। তো চলুন ঘটনার প্রথম থেকে বলি, প্লেয়াররা কেনই বা ক্রিকেট খেলবে না আর কেনই বা বিপিএল খেলবে না। তো বিসিবির ডিরেক্টর নাজমুল ইসলাম স্যার তামিম ইকবালকে ইন্ডিয়ান দালাল বলায় যেভাবে তোড়জোড় শুরু করেছে অন্যান্য প্লেয়াররা তা তো অনলাইন প্ল্যাটফর্মে দেখতেই পাচ্ছেন। তবে কে যেন এটা এআই দিয়ে বানাইছে। আসলে বর্তমান বিষয়টাও এর থেকে কম না। অন্যান্য প্লেয়ারদের আসলে যেরকম মানে হুঙ্কার দেখতেছি অনলাইন প্ল্যাটফর্মগুলোতে, অথচ হাদি ভাইকে নিয়ে তারা কোনো একটা পোস্ট পর্যন্ত করেনি। ইমিডিয়েট ওনার রিজাইন চাচ্ছি। উনি যদি কালকে ম্যাচের আগে, কালকে বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। তাতে আমার বাল ছেঁড়া গেল। 10 রানের এভারেজ প্লেয়ার যে কিনা বন্ধের ডাক দিয়েছে, এটা আমাদের দুঃখের বিষয় না গর্বের বিষয় আপনারাই বলেন। অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তবে মিঠুন দাদার এই ভিডিও বার্তাটি দেশের 18 কোটি 17 কোটি মানুষ দেখার পর যা বলেছে তা আপনারাই নিজ কানে শুনুন। বোর্ড পরিচালকও থাকবে, ক্রিকেটও থাকবে, মিঠুন থাকবে না মাঠে। মিথুন দাদা আপনার কথা শুনে আর পাবলিক রিয়াকশন দেখে যা বোঝা গেল তোদেরও না। আপনি ইন্ডিয়ার সাথে আমরা আমি ম্যাচ জিতিয়েছি, মুস্তাফিজ ম্যাচ জিতিয়েছি, আমরা কত খুশি হয়েছি। ম্যাচ জিতাইছে, 100 ম্যাচ খেললে 99টা হারছে, ওইটার কোনো কথা নাই। মানে একটা জিতাইছে ওইটাই মানে বড় হয়ে গেছে, কিন্তু বাকি 99টা ম্যাচে মানে পাবলিকের রিয়াকশনটা দেখেন। আমি ভাই তওবা করে ফেলছি, আমি জীবনে আর আসবো না ভাই। বাংলাদেশের ক্রিকেট ইন্তেকাল করে ফেলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ, খতম, টাটা, বাই বাই। এগুলো নাকি সামনে বিশ্বকাপ খেলবে ভাই, এদের বিশ্বকাপ খেলার যোগ্যতা আছে? শান্ত আমাকে জড়িয়ে ধরে গলায় উঠাইছে ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতেছে। তাহলে আপনারা যারা দর্শক ভাই শান্ত হাসবো না কাঁদবো বুঝতেছে না ভাই, অনেক কষ্টে ভাই, অনেক কষ্টে হাসিটা মানে চাপাই ধরে রাখছে। করেন কি আমরা নাকি দেশের এগেইনস্টে? কখনোই না ভাই। আপনি জানেন এত পরিমাণে আমরা গালি খেয়েছি, তারপরে তো দর্শকের সাথে আমরা ছবি তুলি। এইটাই ভাই, এইটাই আমাদের অর্জন। মানে গর্জন 100% কিন্তু অর্জন 0%, যার জন্য পাবলিকের কাছে এত গালি খাওয়া লাগে। চলুন পাবলিকের কিছু কমেন্ট পরে আপনাদেরকে শোনাই। তোর মতো প্লেয়ার আমাদের দরকার নাই, বাকিটা আপনারাই পড়েন। পাবলিকের কমেন্টে আসলে মেন বিনোদন। এরপরেও এরা আসলে নিজেদের যে কি ভাবে একবার শুধু চিন্তা করেন, অস্ট্রেলিয়া এবং কি অন্যান্য দেশের মানে ভালো প্লেয়ারদের মতো যদি আসলে এরা খেলতে পারতো তাহলে মানে এদের ভাবের যেটা ভাবছেন ওইটার দেশের বাকি 18 কোটি মানুষ দেশে থাকতে পারতো না। মানে এমন একটা পরিস্থিতি, মানে শিকল দিয়ে বাঁধা, যাওয়ার তো জায়গা নাই, যাবো কোথায়, এরকম একটা পরিস্থিতি মনে করেন। মানে প্লেয়ারগুলা মানে না পারতেছে কোথাও যাইতে, না পারতেছে থাকতে, যার জন্য মানে আটকা পড়ে আছে এইখানে।
তবে যাই হোক, খেলা বন্ধ হয়ে ভালোই হয়েছে। গোপন সূত্রে একটা খবর আছে আমার কাছে, আগে সেইটা শুনে নিন। ক্রিকেট বোর্ড 1300 কোটি আছে বুঝতি, এটা যদি 16 কোটি মাসের ভিতরে ভাগ করে দেয় আর ভাগে 81,000 টিয়া হরে, আর 81,000 টিয়া দিয়ে দিত কইতাও খেলার মার এখন ভাই এরম খেলা চাইতাম না। 81,000 টিতে গরু কিনে গরু হইলাম, গরুর ঘাস কেটে গরুর খাবার আমি খানকির তো খেলা চাইতাম না। আর যে মাগির ভিতরে রাজার পরে বাংলাদেশ খেলা হলে পোস্ট করবে তো গোষ্ঠীর সন্তানের দরকার। ভাই, আপনি যদি আপনার 81,000 টাকা চান তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর যাই হোক, ভিডিওটা আসলে বিনোদন দেওয়ার জন্য বানানো, তাই এটাকে সিরিয়াসলি নিয়ে মাইন্ডে নেওয়ার কিছু নেই। তবে সংবাদ সম্মেলনে প্রত্যেকটা প্লেয়ারকে দেখা গেলেও কিন্তু তানজিম সাকিব ভাইকে দেখা যায়নি, কারণ তিনি সবসময় দালালের বিপক্ষে। আশা করি বুঝতেই পারছেন বাংলাদেশের মানুষ আসলে কি চায়, কাকে চায়। এই ভিডিওটা দেখে আশা করি সবকিছু আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিতে ভুলো না। তো আজকের মতো বাই বাই, টাটা। দালাল